ছেলে বেরিয়ে আসলো তারপরে ওই ছেলে হয়েছে। তাহলে মূলত কাদের সঙ্গে হয়েছে? যারা মারলো তারা বিজেপি। আচ্ছা, আর আপনারা তৃণমূল? এখন ওরা তো আমি না, বলা যে মেম্বার তার ভাই। তা আপনার ছেলে তাহলে কি করতে গিয়েছিল? আমার ছেলে যে আমাদের গালাগালি করতেছে ঘর থেকে, তখন বেরিয়ে আসলো। তারপরে ওর পরে রাগ। তাহলে ঝামেলাটা হলো কার সঙ্গে কাদের সঙ্গে? ঝামেলা তো জায়গা জমি নিয়ে, সুজিত বর্মন আর সিজিতদের নিয়ে। এদের ও রাস্তা বন্ধ করে দিয়েছিল, সেই রাস্তা পুলিশ খুলে দিয়েছে, তারপর ইত্যাদি করেছে। আজকে আবার সেই জায়গাতে রাস্তার সিমেন্ট ডালাই। ছেলের কি হয়েছে এখন মাথায়? সেলাই পড়লো কটা বলছেন? দিদি মাথা ফেটে গেছে বলে বলছেন। পাশের বাড়ি অতনু বিশ্বাস। ওনারা কি সাপোর্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওনারাও সাথে ছিলেন? হ্যাঁ, উনিও চড়াই হয়ে মেরেছে, সঙ্গে ওরা ছিল। ঠিক। প্রতিবেশীর সঙ্গে বিচারাধীন জমি নিয়ে বিবাদ, জমিতে ঢালাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বচসা, ঘটনায় হাতাহাতি, আহত দুপক্ষের একাধিক, বিনা কারণে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করার অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের বর্মনপাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকারই বাসিন্দা তথা প্রাক্তন উপপ্রধান সুজিত বর্মনের পৈতৃক ভিটেতে এক ব্যক্তি বহুদিন ধরেই বসবাস করেন। বিগত দুর্গাপুজোয় সেই প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদও হয়। এরপরে সেই জমি বর্তমানে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। বিগত দিনে অশান্তি আজ বড় মাপের রূপ নেয়। গতকাল বিজেপির পক্ষ থেকে সুজিত বর্মনদের জমিতে রাখা টিনের ঘর উচ্ছেদ করে দেওয়া হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পঞ্চায়েত সদস্যের ভাই ভাস্কর বর্মন। অভিযোগ, এরপরই সুজিত বর্মনের পরিবারের লোকজন প্রতিবেশী নিমাইচন্দ্র বিশ্বাসের ছোট পুত্র অতনু বিশ্বাস, এলাকার পঞ্চায়েত সদস্য পাপন বর্মনের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এরপরই গুরুতর আহত অবস্থায় পঞ্চায়েত সদস্য, স্ত্রী এবং বাড়ির অন্যান্য মহিলারা আহত অবস্থায় শান্তিপুর থানায় ছুটে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য রওনা দেন। প্রতিবেশীদের জমি বিভাগকে কেন্দ্র করে বর্তমানে তৃণমূল বিজেপি হয়ে গেছে বিষয়টি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখন একাই তখন আমার ছেলে বেরিয়ে আসলো তারপরে ওই ছেলে হয়েছে। তাহলে মূলত কাদের সঙ্গে হয়েছে? যারা মারলো তারা বিজেপি। আচ্ছা, আর আপনারা তৃণমূল? এখন ওরা তো আমি না, বলার সময় তো এটা বলেছে ডিম ছোড়া হয়েছে, কিছু ডিম ওখানে দেখে। সে আমি দেখিনি, আমি ও ভিতরের বাড়ি থাকি তো। আস্তে আস্তে অনেক ও দুইবার থেমে গেছিল। গন্ডগোল হওয়ার পর থেমে গেছে। আমি আমার ছেলের মাঠের থেকে নিয়ে চলে গেছি ঘরে, ও ঘরেই আছে। তারপরে পাড়ার দিয়ে একটা ছেলে একদম সক্রিয়, ওই বিজেপি যে মেম্বার তার ভাই। তা আপনার ছেলে তাহলে কি করতে গিয়েছিল? আমার ছেলে যে আমাদের গালাগালি করতেছে ঘর থেকে, তখন বেরিয়ে আসলো। তারপরে ওর পরে রাগ। তাহলে ঝামেলাটা হলো কার সঙ্গে কাদের সঙ্গে? ঝামেলা তো জায়গা জমি নিয়ে, সুজিত বর্মন আর সিজিতদের নিয়ে। এদের ও রাস্তা বন্ধ করে দিয়েছিল, সেই রাস্তা পুলিশ খুলে দিয়েছে, তারপর ইত্যাদি করেছে। আজকে আবার সেই জায়গাতে রাস্তার সিমেন্ট ডালাই। ছেলের কি হয়েছে এখন মাথায়? সেলাই পড়লো কটা? আমি তো জিজ্ঞাসা করিনি, সেলাই হয়েছে এইটুকু দেখি। এখন মানে কি চাইবেন এখন? পুলিশ প্রশাসনকে জানাবেন তো? এখন ছেলে আছে, বৌমা আছে, বড় ছেলে বাড়িতে নেই। এখন যখন অ্যাডমিশন নিল বাড়িতে নিয়ে যাই। এত রাত্রে আর থানায় যাওয়া হবে না, দরকার করে কালকে আসবো। আপনার নাম? আমার নাম নিমাইচন্দ্র বিশ্বাস। আপনি তৃণমূলের নেতৃত্ব ছিলেন তো? আমি জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন। তৃণমূলের? আগে ছিলাম কংগ্রেস, এখন তৃণমূল। আচ্ছা, আর ওরা বিজেপি করে সরাসরি? যারা মেরেছে তারা বিজেপি। একদম অকারণে এরা তৃণমূলের হারমাদ। অকারণে আমি বাড়ি ছিলাম না, বাড়িতে একা পেয়ে অতনু বিশ্বাস, দিলীপ বর্মন, হচ্ছে গিয়ে সুজিত বর্মন, তপন বর্মন, আর ওইটার নাম কি? হ্যাঁ, না ছেলের নাম কি? সৌম্য বর্মন। এরা সবাই মিলে বাড়িতে একা পেয়ে এই যে আমার 2 মেয়ে এবং আরেকবার এরা এরকম করেছে, এদের শ্লীলতাহানি করেছে। ওদের কেস আছে একটা, ওদের নামে আবার কেস আছে। যখন আমি ছিলাম শান্তিপুরে, ওই ফাঁকা বাড়িতে এরা এই করেছে। অশান্তিটা কি নিয়ে? অশান্তিটা সেইভাবে আমাদের সঙ্গে ওই রাজনৈতিক অশান্তি।
মানে আপনারা কি আমরা করেন? বিজেপি করি, আর ওরা তৃণমূল তৃণমূল করে। তো আজকে ওরা বাড়িতে ঢুকেছিল? হ্যাঁ। কি কারণে, কি বলছিল মারার সময়, কি বলছিল? হ্যাঁ? মারার সময় কি আমাদের বলছিল? সাথে কোনো সমস্যাই না, পাশের বাড়ির সাথে আরেক বাড়ির ঝামেলা হয়েছে, ওদের মধ্যে ঝামেলা করছে, আমরা শুধু দাঁড়িয়েছিলাম। আর ওখান দিয়ে যে আমাদের গায়ে হাত তুলেছে সে ঘরে বসেছিল, কিছুই জানে না, এসে সোজা চলে আসো আমাদের দিকে মারতে, আর আমাদের ঠেকা থেকে এই অবস্থা। ওনাদের মাথা পেটেছে বলছে, আপনারা মারধর করেছেন? ওনার যে মাথা না, এটা সব কথা মিথ্যে। ওরা পড়ে গিয়ে মাথা পেটেছে, পড়ে গিয়ে মাথা পেটে গেছে দেওয়ালে। আপনারা তো কমপ্লেন করবেন তো? হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা, কি চাইছেন? এর শাস্তি চাইবো। এটা কি মানে শাসক দলের তো এখন ক্ষমতা নেই, তাহলে শাসক দলের কি, ওনারা কি দায়িত্বে ছিলেন? কে এর দায়িত্ব ছিল আগে উপপ্রধান ছিল, এক্স উপপ্রধান, ঠিক আছে? কি নাম? সুজিত বর্মন। আচ্ছা, আর তাদের যে আর কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, বলছে এখন রয়েছে, সে কে, তার নাম কি? আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? না, ওই যে যিনি অসুস্থ হয়ে রয়েছেন, তিনি যে মাথা ফেটে গেছে বলে বলছেন, পাশের বাড়ি রতন বিশ্বাস। ওনারা কি সাপোর্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ ওনারাও সাথে ছিলেন? হ্যাঁ, উনিও ওই চড়াই হয়ে মেরেছে, সঙ্গে ওরা ছিল। ঠিক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।